মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে সকালবেলা উঠে রেডি ফেডি হয়ে গেছে, এখন কোনো কাজ হয়নি। আমরা দুদিন ধরে একটা ব্লগ বানাইনি, তাই না? রোহিত না থাকলে আমাদের ব্লগই হয় না। আর তার কারণ হচ্ছে কি, আমরা দিদি যেহেতু সাত গোদ ভরাই, তো এই সামনেই ডেট আসছে, এখন বলবো না। গোদ ভরাইয়ের জন্য কি শাড়ি পরবো, কি নিয়ে যাব, এগুলো নিয়ে খুবই চিন্তায় ছিলাম। তো ফাইনালি এখানে হচ্ছে না, এখানে হলো আলাদা ব্যাপার ছিল, ঘরে থাকলে এটা আসাম চেঞ্জ করতাম, আলাদা ব্যাপার ছিল। তো ওই জন্য তো আমি আগে জানো তোমরা, আগে শাড়ির বিজনেস করেছিলাম কদিন, তো ওটাতে এখন স্টক আছে, তো ওখান থেকে আমি 3খানা শাড়ি বেঁচেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনগুলো, কিন্তু তোমরা বলবে কি আমি কোনটা পরা যায় সারের দিন। তো সবার প্রথমে আছে এইটা, এইটা একটা দেখিয়ে দিই। ওটা কর। হ্যাঁ, এখন কিন্তু আমি সেল করছি না, তাই জন্য বলেও কোনো লাভ নেই। টিউ কালেকশন দেখলেই খুব কান্না পায়, সবাই বলে আবার কিছু না কিছু করবো। 100 বার আমি তোকে হেল্প করবো। তো এই হচ্ছে সেই শাড়িটা, যেটা ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যেটা অল বডি আছে এই কালার, ঠিক আছে? এর ব্লাউজ পিসটাই দেখাচ্ছি, ব্লাউজ পিসটা খুব সুন্দর। ব্লাউজ পিসটা এরকমই ধরে দাও, এরকম ব্লাউজ পিস, ঠিক আছে? দেখাবো না, একদিন দেখিয়ে দিই। অনেকজন আছে শাড়ির প্রতি ভীষণ আগ্রহ। এই যে এই হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? আর একটা দেখাচ্ছি, আরেকটা শাড়ি দেখাচ্ছি। 3খানা শাড়ি এনেছি, তার মধ্যে 2টো আমি নিয়ে যাব, তার মধ্যে একটা আমি পরবো, যেহেতু এখন ভিডিও লাইনে হ্যাঁ অনেক রকমের শাড়ি পরতে হয়, ফটো তুলতে হয়, ওই জন্য। এই একটা কালার, হ্যাঁ একটু ডার্ক ডার্ক কালারই আমি নিয়েছি। আর এইসব শাড়ি না অনুষ্ঠান বাড়িতে, ওই বিয়েতেও শাড়িগুলো পরলে খুব ভালো লাগে। আর এখন তো ফ্যাশন উঠেছে, বিয়ে বাড়ির মানেই লেহেঙ্গা। আমি কিনি না, কারণ এগুলোর অনেক লেহেঙ্গার অনেক দাম, আর এগুলো অকেশনালি একবার দুবারই পরা যায় বছরে, তাই জন্য আমি তো দিদিরটা দিয়েই কাজ চালি। আমি কি সুন্দর না, অনেস্টলি সত্যি কথা বলি। এর ব্লাউজ পিসটা কথা, এর ব্লাউজ পিসটা দেখি। আমার তো পছন্দ ছিল এই সবুজটা, আর একটা শাড়ি দেখাচ্ছি লাস্টে, কারণ ওটা বেশি পছন্দ আমার ব্লাউজ পিসটার জন্য। কিন্তু আমার প্রতিদেব বললো না, পার্পেলটা পার্পেলটি। এবার ব্লাউজ পিস পাচ্ছি না সোমনাথ। আমি শাড়ির ব্যাপারে বুঝি না বিউ। তাই যখন বলবো তখন তোমরা দেখতেই পাবে শাড়িটা। তো এই একটা শাড়ি ছিল, তোমরা বলবে কি 3টের মধ্যে কোনটা আমাকে পরলে ভালো লাগবে আপাতত সেই দিনের জন্য। আর একটা আছে এইটা, এটা পুরো হোয়াইট কালারের, এটা হোয়াইট না ঘিয়ে ক্রিম কালার, ক্রিম কালারের, আর বডির এই পার্টটা হচ্ছে পার্পল কালার। এই শাড়িটা সব থেকে বেশি ডিমান্ড ছিল যখন আমি সেল করছিলাম। আর এই হচ্ছে আঁচল, এর ব্লাউজ পিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এর ব্লাউজ পিসটা তো দেখাতেই হয়, সময় সময় কেন পাওয়া যায় এগুলো দেখতে বেশি আগ্রহ। অনেকে মেয়েরা তো শাড়িই পছন্দ করে না বেশি। আমি খুঁজেই বের করবো, তারপরে তোমাদের দেখি, তারপরে আমি শাড়িটা বন্ধ করবো। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস। আর শাড়িটা তোমরা হাতে না ধরলে তো বুঝতেই পারবে, এত মুলায়ম শাড়িটা, যে আমার কাছ থেকে নিয়েছে যারা এই শাড়ি তারাই বুঝবে। আর এই শাড়ি আমি লাল এনেছিলাম, তো তখন দিদি আমাকে বলেছিল তুই এখান থেকে লাল আর এটা নিয়ে নে, ওটা কিন্তু খুব ভালো লাগছে। না থাক পরে নেবো, শাড়ি কেমন কি বিক্রি হয় দেখি। তো সবার আগে ওই লালটাই গেছে, আর লালটা না আমার দিদিও একটা নিয়েছে। 3খানা ছিল ওটা, 3টা, হ্যাঁ 3টে ছিল। এখনো প্রায় ফোন আসে আমার দিদিকে, মেয়ের স্কুল থেকে, মায়ের স্কুল থেকে, কি লাল সাদা শাড়িটা নেবো, কিন্তু এখন তো যেহেতু বন্ধ। আর তার মধ্যে লাল, এরকম যে লাল সাদা শাড়িটা ওটা দিদি নিয়েছে, তো চাইলে আমি ওখান থেকে গিয়ে পড়তেই পারি, ওই জন্য আমি এই একটা কালার নিয়েছি। আর এই শাড়ি আমার বড় বানানোর পছন্দ, আমার সবার বানানোই ভালো লেগেছে, তাই বলছে তুই যদি ব্লাউজ বানাস তাহলে আমরাও পড়তে পারবো। সত্যি দেখো, দামি দামি জিনিস যদি একবার দুবার করে পরে রাখা যায় না, দেখে দেওয়া যায়, অনেক গায়ে লাগে। এটা তো আমরা সোনা জিনিস কিনে নেওয়া ভালো। সোনা জিনিস এখন আর কিনতে পারবে না পিউ, এখন 1.5 লাখ টাকার উপরে হয়ে গেছে। 1.5 লাখ টাকা, 10 গ্রামের দাম 1.5 লাখ টাকা। জানি না বাচ্চা কাচ্চা সব যখন নিয়ে দেবে তোমরা বা আমি কি করবো, কারণ আমার কাছে একটাও গয়না নেই, যা ছিল সব বেচে বুঝে আমরা একটা প্রফিট করে দিয়েছি। কি করেছি এটা, বিজনেস করতে গেছিলাম, লস খেয়ে গেছে। বিজনেস করতে গেছিলাম, লস খেয়ে গেছি, তারপরে লসটা খেয়ে যায়নি, টাইম দিতে পারিনি আমরা। 100 টাইম, একদিকে বাচ্চা, কোনো মাসিও ছিল না, একদিকে বাচ্চা, একদিকে ভিডিও, একদিকে শাড়ি ভাত করা। আর দ্বিতীয়ত আমরা একটা জায়গা কিনেছি, তোমরা সবাই জানো, কি খুশি, বিরাট খুশি। আসলে এই হচ্ছিল আমার শাড়ি।
তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমাকে খবরটা জানাবো, তারপরে আমি ব্লাউজ বানাতে দেবো। ঝটপট আজকেই কমেন্টে জানিও, কারণ আমরা কালকে যাবো। আজকেই যাবো? ওটাই বলি না, কালকে যাবো এতে শাড়ি ব্লাউজ বানাতে। না না ছোটো না, আজকে বানিয়ে দেবে না এই কদিনে, আর কদিন বাকি আছে। এই যে এই চকলেটটা আমি সোমনাথকে চকলেট দিতে দিয়েছিলাম, এই যে এই চকলেট, ঠিক আছে? কারণ এখানটা দেখো যখন কিনি সিল্ক ব্রাউনি বলে লেগেছে, এখানে কতটা ব্রাউনি দেখাচ্ছে, আর এখানে দেখো ওয়ালনাট, সেই লোভে আমি কিনেছি। আর এই দেখো ব্রাউনি দেখো কতটা। কিছু বলতে চাও? কিটক্যাট খাবো। খাও, ভালোবাসা। এই জায়গাটা এখন তেল তো জায়গাটা খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, ইডিয়ালটা পুরো বাজে লাগে। সোমনাথে এখন টেস্ট এই তো রে, বাদাম নো। খাবি কিটক্যাট? না খায় না, একটু নিয়ে খেয়ে। তো পিউ এখন ডায়েট করছে, জন্য চকলেট খাচ্ছে। আমি পাপ কাজ করি না। কেন? এটা নিয়েও কাড়াকাড়ি করছে। মোটেই না, আমাকে কাড়াকাড়ি করতে দেখেছো? ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। আমি ডায়েট করছি, তাই জন্য আমি 70% ডার্ক খাচ্ছি। রোহিতকে দেখি খবর। হ্যাঁ, রোহিতকে দেখ। ফ্রুট অ্যান্ড নাট খায়, ফ্রুট অ্যান্ড নাট। ওর নাট বল্টু হালকা নেই, টাইম। চলো চলো চলো, কাজ করো কাজ করো, জোকিং করো না, জাস্ট জোকিং। আমরা এসেছি ওপরে রিলস বানাতে, মানে আমার অতটা ভ্যারাইটি নেই যে যতটা আমার মেয়ের আছে। মানে মাম্মাম হয়েছে পুরো আমার দিদির ডুপ্লিকেট, মানে একটা রিলস যতক্ষণ না ওর মন মতন ঠিক হবে, ততক্ষণ ও শান্ত নয়, সেরকম মাম্মাম 14 বার তুমি আমাকে দেখাও কেমন হয়েছে, আমাকে দেখাও। আমি কিন্তু একবারে বলে দিই ছোটো আমাকে দেখা, ওর পারফেক্ট লাগবে, এটা যখন আবার আমাকে বলবে কীরকম শেখাবে। আমি গানটা চালিয়ে ওই জন্য আগে বলি মাম্মাম তুই বল কীরকম হয়েছে। আর আমরা রিলস করছি, পারলে আমি একটু ক্লিপ দিয়ে দেবো, ও বলনি আমাদের দেখে দেখবে এমনি 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 করে গেছে। দাদা নাচে দাও দাদা, এই এই চলি চলি। ও খুবই ও সরি 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 সরি, আমি কিছু করিনি। ও যে ই বাবা বলছে ওই জন্য কেউ মারটা খেয়েছে, আমি কিন্তু বলিনি। আমরা কিভাবে ভিডিও শুট করি সেটা আজকে তোমরা দেখো, মানে রিলস ভিডিও। চ তো এটা করছে এখন মাম্মাম আর পিউ। হ্যাঁ নে পিউ, রেডি? হ্যাঁ 1 2 3 স্টার্ট। হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো আমরা এইভাবে মজা করতে করতে রিলস করি, আর যেটা আমার মেয়ে শিখিয়ে দেয় আমাকে। তো সাপোর্ট সাপোর্ট হিম। আমার ছেলে এত কাজ করে, দেখো আমার ছেলে কত খাটনি। তাতান কথাই বলবে না, ভ্যালু দেবে না, ঠিক বাবার মতন হয়েছে। হয়ে গেছে রিলস বানানো, আর বানাবে। ভিডিও বানাতে বানাতে গাইস আমরা সবাই রেস্ট নিচ্ছি। মাম্মাম ওইখানটা ওই দেওয়ালে, আমাকে হাঁপিয়ে গেছে। আম্মাম বলছি, মাম্মাম ওই দেওয়ালে আর আমি এই দেওয়ালে, আমার প্রতিদেব ওই দেওয়ালে, আর ওই তো ফোন ধরে। আমার ছেলে তো পাত্তাই নেই, ওটা তো বাদই দাও। মানে একটা কাজ করতে যদি এত আলসেমি হয় তো কি বলবো। না, মামামের একটা ফেভারিট গান খুঁজি, ওরা পাচ্ছি না। ওটা মামামের মোটেই ফেভারিট গান না, তো বাজে কথা বলিস না। তুই কি গানের রিলস বানাবি বলছিলিস? ও নিজেই ভুলে যায়। সবাই এইভাবে ওর দিয়ে তাকিয়েছে আর ফোনটা ওর কাছে ঘুরেছে, ও তো ভয় পাবে না। বল বাবা মনে কর কোন একটা গান চলছিল, তখনই বলছে হ্যাঁ ওইটাই বানাবো। কোন একটা গান টিম টিম তারা মাটি, ওটা হয়ে গেছে তো। ও ওটা হয়ে গেছে, তাই তো ঠিক বলতে। তাহলে এই গানটা করবো। তো এখন আমরা যাচ্ছি মায়ের কাছে, কারণ মায়ের হাতটা কেটে গেছে, 7খানা সেলাই পড়েছে। এখন আমরা রেডিও, এখন না, আমরা যখন জানতাম তখন কটা বাজে, এখন পুতুলি ফোন করলো, তখন 4টে আমার বড় 10 মামা ফোন করেছে এখন 4:10-15। আমার শাশুড়ি হাত কেটেছে সকাল 8টায়। উনি ডাব বিক্রি করে ওনার কাজকর্ম করে উনি গেছে হসপিটালে কখন 1:30-2টোর সময়, গিয়ে এমনই কেটেছে কি 7খানা সেলাই পড়েছে। তারপরে এখন বাজে 5:30 বাজে, আমরা মামার 5:30 টিউশন আছে, তো 5:30 এবারে মামা টিউশনে গিয়ে এখন যাবো ওই বাড়িতে আনতে।
আমার শাশুড়ি বলছে না কালকে বৃহস্পতিবার ঘরে পুজো দেবো তারপর যাব, দেখি কি হয়, আমি যাচ্ছি। না জোর করে নিয়ে চলে আসো, দেখি কি হয়। তো আমি জানি মা বৃহস্পতিবার আসবে না, মানে বৃহস্পতিবার পুজো দিয়ে তারপরে আসবে, মা বৃহস্পতিবার আসতে চায় না আর কাউকে টাকাও দিতে চায় না বৃহস্পতিবার, এটা আমার শাশুড়ির নিয়ম, তাই না? তো যাই নিয়ে আসি, হাতের কি হাল সেটা দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও আগে আমি দেখে আসি। তো আপাতত ব্লগটা কে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। আজকে প্রমিস ডে, সবাই খুব এনজয় করবো। প্রমিস ডেতে কি এনজয় করবে? প্রমিস আমি জানি না, প্রমিস enjoy এ করবে। প্রমিস ডেতে কি এনজয় করার মতো কি আছে এখানে? এনজয় করবে মানে ও গার্লফ্রেন্ডকে রোজ দেবে, চকলেট দেবে, কিস দেবে, হাগ ডেতে হাগ দেবে, তো প্রমিস ডেতে এনজয় করতে বলবো না? প্রমিস করো গার্লফ্রেন্ডকে, বউকে, বরকে, বয়ফ্রেন্ডকে প্রমিস করো আজকের পর থেকে তোমার না ভালো লাগা জিনিস আমি আর করবো না। মানে কি না ভালো লাগা?